بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
বিগত জুমাগুলিতে আমরা বিভিন্নমুখী আলোচনা শুনেছি। ইত্তেবায়ে রাসূল এবং তাকলিদের উপরে পরপর 2 জুমা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকের খুতবার শুরুতে প্রসঙ্গক্রমে বলে রাখতে চাই, তা হলো এই: তাকলিদের শিখণ্ডীরা, যারা তাকলিদকে জীবনের সর্বোচ্চ ব্রত হিসাবে গ্রহণ করেছে, তাকলিদ করার নামে কোরআন ও সুন্নাহকে দূরে ফেলে দিতে চায়, তারা সর্বোপরি শক্তি ব্যয় করে আপনাকে প্রতিহত করার চেষ্টায় নেমেছে। বিভিন্ন মহল থেকে যা খবর পাওয়া যাচ্ছে বা যা অনুমান করা যাচ্ছে, যারা এই দীর্ঘদিন যাবৎ তাকলিদ নামক জগদ্দল পাথর উম্মতের বুকের উপরে চাপিয়ে দিয়েছিল, তারা সর্বশক্তি ব্যয় করে তাদের সেই অশুভ তৎপরতা এবং কার্যক্রম চালিয়ে যাবে। যারা কোরআন ও সুন্নাহর দিকে আসতে চায়, তাদেরকে ঠেকানোর জন্য বিভিন্ন মহলে মিটিং সিটিং, আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। ডাক্তারকে ঠেকাও, ইঞ্জিনিয়ারকে ঠেকাও, অমুককে ঠেকাও, তমুককে ঠেকাও, এইভাবে অপতৎপরতা চলছে। সেই জন্য আপনাকে খুব টিপে টিপে পা ফেলতে হবে। যদি পদস্খলন হয়ে যায় তাহলে ঠ্যাং ভেঙে যাবে। আজকে অন্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শিরোনাম বলা যায় বিদায় বেলা। মানুষের জীবনের শুরু আছে। আজান শুনলেন, আজানটা হলো মুসলিমের জীবনের শুরু। আর নামাজটা পড়বেন, এই নামাজটা হলো মুসলিম জীবনের শেষ। একজন মুসলিম, তার জীবন শুরু হয় আজান দিয়ে, আর তার জীবনের সমাপ্তি ঘটে জানাজার সালাত দিয়ে। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় যেদিন বাচ্চা, সেদিন তার কর্ণকুহুরে সর্বপ্রথম আজান দেওয়ার কথা আছে। আগের হাদিসে আমরা জেনেছিলাম যে আজান দিতে হয় ডান কানে আর বাম কানে একামত। হাদিস দুর্বল বিধায় গ্রহণযোগ্য নয়। কানের সাথে আজান একামতের কানেকশন নাই। বাচ্চা যেখানে ভূমিষ্ঠ হবে সেখানে ছোট করে আজান দিবেন। যিনি প্রসূতি ঘরে থাকেন তিনি আজান দিবেন। যে মহিলা ধাত্রীর কাজ করছেন তিনি আজান দিয়ে দিবেন। পৃথিবীর অন্য কোনো শব্দ শোনার আগে যেন বাচ্চার কানে আল্লাহু আকবার শব্দটা আগে ঢোকে। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই প্রথম শব্দটাই যেন তার কানে যায়, আল্লাহু আকবার। আজান দিয়ে মুসলিম জীবন শুরু, আর জামাত দিয়ে শেষ। যেদিন মানুষ জন্মগ্রহণ করেছে সেদিন আজান দেওয়া হয়েছে। ওই আজানের পরে কোনো সালাত আদায় করা হয় নাই। আজান হয়েছে, জামাত হয় নাই। যেদিন মারা যাবে, লাশকে কাফনে জড়ানো হবে, সেদিন লাশকে সামনে রেখে জামাত পড়া হবে, কিন্তু আজান দেওয়া হবে না। আজান জীবনের শুরুতে দেওয়া হয়েছিল, আর জামাত জীবনের শেষে গিয়ে হলো। তাই আমরা বলতে পারি যে আজান এবং জামাতের মাঝের সময়টুকু একজন মুসলিমের হায়াত। আজ থেকে প্রায় 45 বছর আগে আমার আজান হয়েছে। জামাত কখন হবে আমি জানি না, কেউ বলতে পারে না। আদৌ আমার জানাজা হবে কিনা, বাতাসের মধ্যে আমার লাশ মিশে যাবে না পানিতে ভেসে যাবে, লক্ষ
সামুদ্রিক প্রাণীর পেটের খোরাক হব, না হিংস্র জানোয়ারের পেটে পেটে ভাগ হয়ে যাবে আমার লাশ, তা আমি জানি না। কারো আজান আজ থেকে 60 বছর আগে হয়েছে, কারো 50 বছর আগে হয়েছে, কারো 12 বছর আগে হয়েছে, কারো 14 বছর আগে হয়েছে। মুসলিমের জীবন শুরু হয় আজান দিয়ে। আজান দেওয়ার পিছনে মৌলিক 3টি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো মুসলিম সন্তান যখন দুনিয়াতে আসে তখন শয়তান এসে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আজান দেওয়ার প্রথম শব্দ শোনা মাত্রই শয়তান পালিয়ে যায়। বুখারীতে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, ইযা আযানাল মুআযযিনু আদবারাতিশ শাইতান ওয়া লাহু যুরাত, আদবারাতিশ শাইতানু ওয়া লাহু যুরাত। আল্লাহর নবী বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের শব্দ শুনে শয়তান পালাতে থাকে বেসামাল অবস্থায়, তার পেছনের রাস্তা দিয়ে বায়ু নিঃসরণ হতে থাকে। ওয়ালাহু যুরাত হাদিসের শব্দ। শয়তান তাড়ানোর জন্য বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দেওয়া জরুরি। বাচ্চা যখন মায়ের ছোট্ট পেট থেকে দুনিয়াতে আসে, বিশাল জগৎ দেখে হয়রান হয়ে চিৎকার করে কাঁদতে থাকে। হাদিসে আসছে, শয়তান তাকে খোঁচা মারে, তার কানে প্রথমে শব্দ পৌঁছিয়ে দেয় আল্লাহু আকবার। হে মুসলিম সন্তান, তুমি তোমার মায়ের ছোট্ট পেট থেকে বিশাল জগতে এসে হয়রান হচ্ছ কেন? এই বিশাল জগতের মালিক যিনি, তিনি হলেন সর্বমহান, তিনি সবচেয়ে বড়। এত বড় তাল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ দেখে হয়রান হওয়ার কিছু নাই। এত বিশাল পৃথিবীর বড় বড় অট্টালিকা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আল্লাহু আকবার এগুলি তুচ্ছ তাচ্ছিল্য। এক মহান আল্লাহ হলেন সর্বের সর্বা, তিনিই সবচেয়ে বড়। আল্লাহর বড়ত্ব এবং মহত্ব, পৃথিবীর কোনো মানুষ বড় নয়, পৃথিবীর কোনো রাজাধিরাজ বড় নয়, পৃথিবীর কোনো পয়সাওয়ালা বড় নয়, তোমার বাপ মা তোমার কাছে বড় নয়, তোমার দেশের প্রেসিডেন্ট তোমার কাছে বড় নয়, দুনিয়ার কোনো মানুষ বড় নয়। বড় হলেন মহান আল্লাহ। প্রথম দিনে বড়ত্বের সবক শিখিয়ে দিয়ে পৃথিবীর দুনিয়ার সব মানুষ আল্লাহর হুকুমের সামনে তুচ্ছ তাচ্ছিল্য। দুনিয়ার সব মানুষ আল্লাহর হুকুমের সামনে তাদের কোনোই মূল্য নাই। আল্লাহর হুকুম সর্বাগ্যের শিরোধার্য। এই কথাটাই আজানের মধ্যে মুসলিম সন্তানকে প্রথম দিন জানিয়ে দেওয়া হয়। 3 নাম্বার হলো, আজানের মধ্যে মৌলিক 2টি মূলনীতি আছে। মুসলিম জীবনের 2টি মূলনীতি আজানের মধ্যে বলে দেওয়া হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া থেকে 2টি প্রশ্নের উত্তর শিখে যাও, পরকালে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। দুনিয়াতে 2টি প্রশ্নের উত্তর শিখবে। 1 নাম্বার প্রশ্ন হলো মান তা'বুদ, ইবাদত কার করবে? ইবাদত কার করবে এই প্রশ্নটা শিখে যাও। মান তা'বুদ, ইবাদত কার হবে? যদি বলি আল্লাহর ইবাদত হবে, উত্তর পুরোপুরি হয় নাই। বলতে হবে না'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করব আর তার সঙ্গে কোনো শরীক করব না। ক্ষেত পরিষ্কার করে আগাছা মুক্ত করে গাছ রোপণ করতে হবে। আগাছার মধ্যে গাছ রোপণ করলে সেই গাছ অঙ্কুরিত হবে না, অঙ্কুরিত হলেও পত্র পল্লবে সুশোভিত হবে না, পত্র পল্লবে সুশোভিত হলেও আশানুরূপ ফল দিতে পারবে না, ব্যর্থ হবে।
ওই জন্য আমাদেরকে কালেমা শিক্ষা দেওয়া হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য একমাত্র আল্লাহ ছাড়া। আগে ঋণাত্মক আর পরে ধনাত্মক, আগে নাফি পরে ইসবাত। পীর সাহেব তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে কলব পরিষ্কার করার কাজে ব্যস্ত আছেন, কিন্তু পীর সাহেবের মেয়ে যে সমাজ নাপাক করছে তা তো দেখে না। বুজুর্গ তো মসজিদে বসে বসে আল্লাহর জিকির করে কলব পরিষ্কার করার ব্যস্ততায় দিন কাটাচ্ছেন, কিন্তু তার ছেলে যে গোটা সমাজকে জাতিকে কলুষিত করছে সে খবর কে রাখবে? লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। প্রথমে নাফি তারপরে ইসবাত, প্রথমে ঋণাত্মক পরে ধনাত্মক, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ। লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক্তার জাকির নায়েক সাহেবকে একজন জিজ্ঞেস করলেন যে আমার এক আত্মীয় নাস্তিক, তো এই নাস্তিককে আমি কিভাবে দিনের দাওয়াত দেব? আমরা তো নাস্তিক শুনলে মাথা গরম হয়ে যায়, বিরাট অনেক কিছু। নাস্তিক আবার কত খারাপ মানুষ না নাস্তিক। ডাক্তার জাকির নায়েক সাহেব বললেন যে এটা তো খুব ভালো জিনিস, আপনার আত্মীয় নাস্তিক কালেমার অর্ধেক মেনেছে, লা ইলাহা, নাই কোন ইলাহ, কালেমার অর্ধেক উনি মেনেছেন, আর ইল্লাল্লাহ এটুকু মানা বাকি আছে। তা অর্ধেক মেনেছেন আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেকটুকু মানালেই তো হয়ে যায়। আপনার ওই আত্মীয়র ইমানের সেই শস্য ক্ষেত্র পরিষ্কার আছে, ওখানে আগাছা নাই। সে কোনো পীর পুরোহিত দেব দেবতা কোনো বুজুর্গানে দিনের তরিকা সে মানে না, কিছুই মানে না। সে তার ক্ষেতটা পরিষ্কার আছে, ময়লা আবর্জনা ওখানে নাই। ইল্লাল্লাহ তাওহীদের বীজ বুনলেই তো হয়ে যাবে। কিন্তু ওই বেঈমান, ওই ইমানদার হওয়ার পরেও বেঈমান, আল্লাহ পাক বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে অধিকাংশই মুশরিক। যারা আল্লাহর প্রতি ঈমান এনে শিরকের সাথে, শিরক নামক মহাপাতকে জড়িত, তাদের শস্য ক্ষেত্র তো খালি নাই। তাদের ঈমানের এই ক্ষেতের ভিতরে তো বেঈমানির প্রয়োজন সেখানে ঢুকে আছে, সেখানে আগাছা গজিয়ে আছে। বহুদিন যাবৎ সেই আগাছা শিকড় গজিয়ে সেখানে কঠিন শক্ত হয়ে বসে আছে, জেকে বসে আছে। ওটা তুলতে তো অনেক টাইম লাগবে। একজন নাস্তিককে হেদায়েত করা সহজ, কিন্তু একজন মুশরিককে হেদায়েত করা কঠিন। কারণ মুশরিক যা শিরকি কাজ করছে সে পরকালের নাজাতের জন্যই করছে। হাজার টাকা যে টাকা দিচ্ছে সে তো পরকালের নাজাতের জন্যই করছে। যে তুলসী তলায় গিয়ে সেজদা দিচ্ছে সে তো পরকালের নাজাতের জন্যই করছে। যে গরুর গোবর গুলিয়ে খাচ্ছে এবং খিলাচ্ছে সেও তো পরকালের নাজাতের জন্যই করছে। কনকনে শীতের মধ্যে উলঙ্গ অবস্থায় বেবস্ত্র হয়ে পানিতে গিয়ে যারা গোসল করতেছে তারা তো পরকালের নাজাতের জন্যই করছে। রাস্তার মধ্যে খানা পাকিয়ে খাওয়া শুরু করেছে। আপনার মুয়াজ্জিন 5টায় আজান দিবে, 5টা পর্যন্ত আপনি খেতে পারবেন সাহারি, কিন্তু ওর মুয়াজ্জিন কখন আজান দিবে বলা কওয়া কিছু নাই। কাক ডাকলেই ওর খাওয়া বন্ধ, ওখানে ওর সেহরি শেষ। সেহরি মানে হলো উপবাস। উপবাস পালন করার জন্য সনাতন ধর্মে যে পদ্ধতি আছে, মাঠের মধ্যে কাঁচা কলা ভর্তা করে ওকে খেয়ে ওর উপবাস পালন করতে হবে। উপবাসের খাবার শুরু করেছে, সারাদিন উপবাস থাকতে হবে। আপনি সাহারি খান, ওদের সনাতন ধর্মের তরিকায় সাহারি আছে। আপনার সাহারিতে মুয়াজ্জিন 5টায় আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে আপনার খাওয়া বন্ধ। কিন্তু ওর ধর্মে লেখা আছে কাক ডাকলেই খাওয়া বন্ধ। কাক যে কখন ডাকবে ওটা তো টাইম নাই, খাওয়া শুরুই করে নাই, অথবা এক লুকমা খেয়েছে আর কাক ডেকে দিয়েছে, এবার তোর খাওয়া বন্ধ। ও যে এত কষ্ট করে উপবাস পালন করলো, এই উপবাস পালন করার পিছনে যা উদ্দেশ্য ছিল তা পরকালের নাজাত লাভ করা, নরক থেকে মুক্তি এবং স্বর্গ লাভ করা।
আপনি জান্নাত বলছেন, জাহান্নাম বলছেন, আর ওরা বলছে স্বর্গ আর নরক। সবাই তো আল্লাহকে পাওয়ার জন্য করছে এগুলি, কিন্তু দ্বিতীয় পয়েন্টে এসে গিয়ে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মান তা'বুদ, ইবাদত কার হবে? না'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এরপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, কাইফা তা'বুদ, ইবাদত কেমন করে হবে? ইবাদতটা আল্লাহরই করতে হবে বুঝলাম, কিন্তু ইবাদতটা হবে কেমন করে? বলছেন না'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ, না'বুদুল্লাহ ওয়াহদাহু আলা তারিকাতে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর ইবাদত করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত কার হবে? ইবাদত হবে আল্লাহর। তরিকা কার হবে? তরিকা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটি প্রশ্নের উত্তর যদি দুনিয়া থেকে শিখে যেতে পারো, তাহলে পৃথিবীতে আর কোনো প্রশ্ন তোমাকে আটকাতে, পরকালে কোনো প্রশ্ন তোমাকে আটকাতে পারবে না। ইবাদত কার করবেন? আপনার ইবাদত আল্লাহর জন্য হচ্ছে কিনা, আপনার ইবাদতের ভিতরে খালেস তাওহীদ আছে কিনা, এটা দেখে নিলেই তো শিরক থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, এটা নিশ্চিত হলেন। এক আল্লাহর ইবাদত চলছে, দুনিয়ার কোনো মানুষের এখানে গায়রুল্লাহর কোনো হস্তক্ষেপ পদক্ষেপ এখানে আমরা গ্রহণ করি নাই। কাইফা তা'বুদ, ইবাদত কেমন করে হবে? না'বুদুল্লাহ ওয়াহদাহু আলা তারিকাতে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার ইবাদতটা হবে। আল্লাহর ইবাদত আর নবীর তরিকা, এই দুইটা আপনার পুঁজি। তাই তো আজানের আপনাকে শিখিয়ে দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নিরঙ্কুশ নেতৃত্বের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মানুষের আনুগত্য চলবে না আল্লাহর নাফরমানিতে। জলিলুল কদর সাহাবী, জনৈক সাহাবী, ইসলাম গ্রহণ করার পরে তার মা তার উপরে রাগান্বিত হয়ে গরম রোদের উপরে অভিমান করে অনশন পালন করা শুরু করলো, আর বলল, বেটা তুই যদি বাপ দাদার ধর্ম ছেড়ে দিস তাহলে আমি না খেয়ে মরে যাব। সাহাবী বললেন, মাকে, মা আপনার মতো শত মা মরে যেতে পারে আমার চোখের সামনে, কিন্তু পরকালের নাজাতের জন্য আমি যে ইসলাম গ্রহণ করেছি সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ আমার নাই। আপনিও তাই বলুন। আপনার বাপ যখন বলছেন, আরে কি শুরু করলি তুই, তোকে বাড়ি থেকে বের করে দিব, আপনি বলবেন শতবার বাড়ি থেকে বের করে দিতে পারবেন, কিন্তু এই শিরক বেদাতের সাথে আপোষ করা আমার দ্বারা সম্ভব নয়। আমার ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে হেঁচড়িয়ে রাস্তাঘাটে লাশ টুকরা টুকরা করতে পারবেন, কিন্তু আমাকে দিয়ে শিরক ও বেদাত করিয়ে নিতে পারবেন না। এই মনোভাব এবং মনোবৃত্তি সৃষ্টি করার জন্যই মুসলিম জীবনের শুরুতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পার্শ্ববর্তী আর এক দল আছেন, তাদের নাম হলো শিয়া। শিয়াদেরকে রাফেজিউ বলা হয়। এই শিয়াদের ধর্মে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের হকদার। তাদের কিতাবের নাম আল কাফি, লেখকের নাম কুলাইনি। কুলাইনির কাফি কিতাবটা তাদের জন্য যথেষ্ট। কোরআনের ভিতরে তাদের অনেক সূরা বাকি রয়েছে, তার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল বেলায়েত। শিয়াদের ধর্ম আশ্চর্যজনক। ইহুদিদের পোষ্যপুত্র এই শিয়ারা গোটা সমাজকে কলুষিত করার জন্য ইসলামের নাম ধরে অনেক কাজ করছে, তবে তাদের ভিতরে আমাদের চেয়ে অনেকটা সরলতা আছে বলা যায়। তারা আজানের মধ্যে বলছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে আবার বলছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন বলে তারা দাবি করেন, আর এই দাবির উপরে চলছে। এই মেম্বরে দাঁড়িয়ে একদিন শিয়া চক্র সম্পর্কে আমি বিশদ খুতবা দিয়েছিলাম, আপনারা হয়তো শুনে থাকবেন, তা আজকে পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। তবে এতটুকু বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানেন নাই। যেমন আমাদের দেশের হানাফি ভাইয়েরা নিজেদেরকে হানাফি বলে দাবি করছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মোটেই মানেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা যদি তারা মানতেন, তাহলে যারা কোরআন সুন্নাহ মানছেন আহলুল হাদিস বলেন আর সালাফি বলেন আর যাই বলেন না কেন, তাদের সাথে কোনোই দ্বন্দ্ব থাকবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব সহিহ হাদিস হানাফি মাযহাব। হানাফি মাযহাবের মুফতি সাহেব বুখারী খতম দিচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, কিন্তু বুখারী আমল করার জন্য নয়, ওটা পড়ার জন্য। যদি বুখারী পড়তেন আর বুখারীর উপরে ফতোয়া দিতেন, বুখারীকে কেন্দ্র করে আমল করতেন, তাহলে পৃথিবীতে এত দ্বন্দ্ব থাকতো না, এত দলাদলি ভাগাভাগি থাকতো না। বলছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি হাদিস যদি মেনে নেওয়া হয়, একটি কথা যদি মেনে নেওয়া হয়, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির হকদার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে খেলাফতের হকদার। এই জন্য আবু বকর সিদ্দিক জোর করে খেলাফত দখল করেছিলেন। এটা তো শিয়াদের আকীদা এবং বিশ্বাস। সেই শিয়াদেরকে জিজ্ঞেস করি যে আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মানেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু বকর সিদ্দিকের খেলাফত মেনেছিলেন, ওমর ফারুকের খেলাফত মেনেছিলেন, ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মেনেছিলেন। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের নেতা, যাকে নেতা বলে মনে করছেন এবং যার অনুসরণ করেন বলে মিথ্যা দাবি করছেন, তিনি তো আবু বকর সিদ্দিকের খেলাফত মেনেছিলেন, উমরে ফারুকের খেলাফত মেনেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মেনেছিলেন। তো আপনার নেতা মেনেছে, তো আপনি মানেন না কেন? তার মানে আপনি নেতার চেয়ে বেশি বোঝেন, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন, তার মানে আপনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন না। আপনি আবু বকর সিদ্দিকের খেলাফতের উপর মন্তব্য উঠানো মানেই হলো আপনার নেতা যে মন্তব্য করেন নাই, আপনি তার মন্তব্য করছেন। বলতেছিলাম, তারা বলছেন আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আজান তারা সংশোধন করেছেন, আজান সংশোধন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানার দাবি তারা করছেন। আপনার আজান আপনি সংশোধন করেন না কেন? আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আর তরিকা মানছেন খাজা মঈনুদ্দিন চিশতির। আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আপনি তরিকা মানছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির। আপনার আজান তো এভাবে হওয়া দরকার ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুজাদ্দিদ আল-ফাসানি সারহান্দি ওয়ালিউল্লাহ। ওরা যাকে মানার দাবি করছে, আজানে তো তার নামটা ইনক্লুড করেছে, ঢুকিয়েছে। আপনি আজান দিচ্ছেন একজনের নামে আর তরিকা মানছেন আরেকজনের নামে। কারণ বিকুলিয়ার বড় আশ্চর্যজনক মুসলিম আপনি, বড় আশ্চর্যজনক মুসলিম আমি। এ জাতির সামনে জবাবদিহি করার যখন আর কোন রাস্তা খুঁজে পাচ্ছে না, তখনই তো বলছে ডাক্তার হয়ে ইসলামের কথা কেন বলে? ইসলাম কি সনাতন ধর্ম যে ডাক্তারের বলা নিষেধ? ডাক্তার বলবেন, তা আপনি বলবেন না কেন? আপনি বলেন, ডাক্তার যদি ভুল করে থাকে ডাক্তারের সংশোধন করবেন। একজন ডাক্তারকে দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করিয়ে নেবেন। যখন আপনি কোরআন সুন্নাহকে গোপন করেছেন, যখন কোরআন সুন্নাহকে জবাই করেছেন, যখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আপনার অবস্থান আপনি নিয়েছেন, যখন শিরক ও বেদাতকে টিকিয়ে রাখার জন্য, তখন আল্লাহ পাক একজন ডাক্তারকে খাড়া করে দিয়েছেন আর একজন প্রফেসরকে খাড়া করে দিয়েছেন দ্বীনের কাজ করে নেওয়ার জন্য। আপনার মতো মৌলবী হবে না তো? আপনি তো 5 টাকার মিলাদ পেলেই মাথা ঘুরে যায়। আপনার ফতুয়াতে আছে এক রকমের, আপনি করেন আর এক রকমের।
বিপদে পড়লে কোরআন সুন্নাহর পিছে দৌড়ান। বন্ধুগণ, পরকালের নাজাতের জন্য পরকালে কবরে যে 3 প্রশ্ন করা হবে, প্রথমে 3 প্রশ্ন করা হবে, তারপরে চতুর্থ প্রশ্ন করা হবে। কবরে 3 প্রশ্ন করা হবে, কথাটা ভুল, প্রশ্ন হবে 4টি। মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দেখুন শাইখুল ইসলামের সেই কথার সাথে চমৎকার মিল হচ্ছে। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমা তারিকাতুকা, ওমা মাযহাবুকা, এই সমস্ত কোনো প্রশ্ন সেখানে থাকবে না। ওমা দীনুকা, তোমার দিন কি? দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? ওমান ইমামুকা, ওমান শাইখুকা, ওমান ইমামুকা, ওমান শাইখুকা, তোমার ইমামকে, তোমার শাইখকে, তোমার পীরকে, তা জিজ্ঞেস করা হবে না। মান নবিয়ুকা, তোমার নবীকে? বলবেন নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত, যাকে পাঠানো হয়েছিল তোমাদের কাছে? বেঈমান মুনাফিক যে হবে, সে বলবে হা হা লা আদরি, আমি তো এগুলি জানি না। আমি আব্দুল কাদের জিলানীর জীবনী মুখস্থ করেছিলাম। আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করতে পারতেন, ওটা জেনেছিলাম। আল্লাহ মুর্দা জিন্দা করতেন কিনা ও তো আমার জানা ছিল না। অমুক বুজুর্গ গাং পাড়ি দিয়েছিলেন জায়নামাজের উপরে, ওটা শিখেছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিন 13 রাত পাথরি জমি পার হয়ে, 13 দিন 13 রাত পাথরি জমি পার হয়ে, 13 দিন 13 রাত পাথরি জমি পার হয়ে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছেছিলেন। রাসূলের তো জায়নামাজ ছিল না, জায়নামাজ তো বুজুর্গের ছিল, তাই তো বুজুর্গের জায়নামাজ দিয়ে আল্লাহ গাং পার করাইছিলেন। বুজুর্গের জায়নামাজে বুজুর্গ গাং পার হয়। আমি বুজুর্গকে খাটো করার জন্য বলছি না, কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাটো করেছেন। বুজুর্গ জায়নামাজে গাং পার হয়ে যায়। বুজুর্গ 2 কুলের সন্তান ভান্ডারী, 2 কুলের সুলতান, এক নিমিষে সফর করেন সারাটি জাহান। 2 কুলের সন্তান ভান্ডারী, 2 কুলের সুলতান। আমার সুলতান, আমার ভান্ডারী 2 কুলের সুলতান। সুলতান মানে রাজা বাদশাহ, এ কুলেরও সুলতান ও কুলের সুলতান, এক নিমিষে সফর করেন সারাটি জাহান। 2 কুলের সুলতান ভান্ডারী, 2 কুলের সুলতান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা নাকিলাল কুফরি লা ইয়াকফুর। আল্লাহ, কুফরি শব্দ কেউ যদি প্রচার করে তাহলে সে কুফরি করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমার জন্য এনাফ, আমার জন্য যথেষ্ট। তাই তো কবরে জিজ্ঞেস করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? এই লোক সম্পর্কে তোমার কি অভিমত, যাকে পাঠানো হয়েছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার মা যদি আপনার কানে এই আজান দিয়ে থাকে, আর এই আজানের উপরে যদি আপনার জীবন চলে, তাই তো পরকালের উত্তর সহজ হবে, কবরের উত্তর সহজ হবে। আপনার মা যদি আপনার কানে আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন, তাই তো পরকালের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। তারপরে চতুর্থ প্রশ্ন করা হবে, তুমি এই প্রশ্নের উত্তরগুলি কিভাবে শিখলে? কারণ কারাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আল্লাহর কিতাব পড়েছিলাম। মাযহাবের কিতাব পড়েছিলাম বলে নেই, অমুক বুজুর্গের কিতাব পড়েছিলাম বলে নেই। কারাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের উপরে আমল করেছিলাম। আল্লাহর কিতাব কোথায় রয়েছে এখন? বুখারী খতম দিচ্ছেন, তাফসীর খতম দেন না কেন? বুখারীর চেয়ে কি কোরআনের মর্যাদা কম? বুখারীর খতম হয় তো তাফসীরের খতম হয় না কেন? কোরআনের খতম হয় না কেন? এ কথা কিন্তু কাদিয়ানীরাও বলছে। আমরা কিন্তু কাদিয়ানীদের শব্দ নকল করে বলি না। বলতেছিলাম তাহলে আল্লাহর কিতাব পড়ে তার উপরে ঈমান আনার কারণে আজকে এই অবস্থা হয়েছে। ডাঙ্গা থেকে হুজুর বলে দিচ্ছে, হুজুর বলে দিচ্ছে ডাঙ্গা থেকে, বলে দাও আমার রব আল্লাহ। 40 কদম লোক চলে যাবে, তারপরে কবরের পারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলবেন, মুর্দাকে বলবেন, ও মুর্দা তুমি বলো আমার রব আল্লাহ। আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তরিকা ইসলাম।
কাপড়ের উপরে, কাফনের কাপড়ের উপরে দুআয়ে আহাদনামা লিখে দিলে কবর আযাব মাফ হয়ে যায়। কাফনের কাপড়ের উপরে দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে লাখি হাজারি, দরুদে তুনাজিনা নাসিয়াত নাদে আলী, সেহেল কাপ, এই সমস্ত বানাওয়াট কিস্সা কাহিনী লিখে দিলে কবর আযাব মাফ হয়। তো দরুদ আহাদনামা খচিত এই কাপড়ের গেলাফ, আয়াতুল কুরসি খচিত গেলাফ দিয়ে ঢেকে নিলে কবর আযাব মাফ হয়। বুখারীর হাদিস খুলে দেখুন না কেন, সেখানে কি আছে? রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে আল্লাহর রাসূল নিজের গায়ের গেঞ্জি খুলে পরিয়ে দিলেন। কেউ জামা বলছেন, জামা ভুল, জামা নয়, গেঞ্জি, ভিতরের পোশাক যেটা। গেঞ্জি কেন খুলে দিলেন? ওই গেঞ্জির সাথে সাইয়্যিদুল মুরসালিনের ঘাম ছিল। জামার সাথে ঘাম থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু ভিতরের পোশাকে ঘাম থাকে। আল্লাহ রসুলের ঘাম তার জীবদ্দশায় পবিত্র। আল্লাহ রসুলের ঘাম তার জীবদ্দশায় পবিত্র। আল্লাহ রসুলের ঘাম থেকে জীবদ্দশায় বরকত নেওয়া বৈধ ছিল। আল্লাহ রসুল ইন্তেকালের পরে তার ঘাম যদি পাওয়াও যায়, সেখান থেকে বরকত নেওয়ার প্রমাণ সালাফে সালেহিন থেকে নাই, অতএব আমরা সেখান থেকে গ্রহণ করি না। বুখারীর হাদিস আসছে, সাহাবায়ে কেরামগণ রাসূলের ওযুর পানি কারাকারি করে নিয়ে বরকত হাসিল করতেন। আল্লাহ নবী থুতু ফেললে হাত দিয়ে ধরে গায়ে মলে নিতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকা অবস্থায় আতরের শিশির মধ্যে ঘাম ভরে ভরে নিয়ে তার আতর হিসাবে ব্যবহার করতেন। আল্লাহ নবীর ঘামওয়ালা পোশাক ছিল গেঞ্জি। সেই গেঞ্জি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে পরানো হলো। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে পরিয়ে খোদ আল্লাহর নবী জানাজা পড়লেন, আল্লাহর নবী তাকে কবরে রাখলেন, কিন্তু পরকালের আযাব থেকে তার মুক্তি হলো না। আপনি কে? আপনি বলে দিচ্ছেন কেন? আপনি নকল করে আপনার ছাত্র পাস করিয়ে এনেছেন। আপনি মিথ্যাবাদী মৌলবী, আপনি নকল মৌলবী। আপনার ছাত্রকে নকল করিয়ে পাস করিয়েছেন, পরীক্ষার হলে নকল সাপ্লাই দিয়েছেন, এবারও নকল সাপ্লাই দিচ্ছেন। কবরের প্রশ্নে, দুনিয়ার প্রশ্নে নকল সাপ্লাই দেওয়া সম্ভব, কিন্তু পরকালের প্রশ্নে নকল সাপ্লাই দেওয়া সম্ভব নয়। যার পরীক্ষা তাকেই দিতে দিন, যার উত্তর তাকেই দিতে দিন। ডানা খেয়ে আপনি বলছেন, মনে করছেন যে আল্লাহর ফেরেশতা আর আল্লাহ বোকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতেছিলাম, আযান দিয়ে মুসলিম জীবন শুরু, সালাত দিয়ে মুসলিম জীবন শেষ। মানুষ মরে যাওয়ার সময় বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমি বিদায় বেলায় তোমার কাছে আরজ করি, আমার জীবনকে একটু এক্সটেনশন করো, আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দাও। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সাদকা করব এবং নেককার হয়ে যাব। আমি সাদকা করব, নেককার হয়ে যাব। বিমানের শিডিউল ঠিক হয়ে গেছে, ফ্লাইটের তারিখ নির্ধারিত হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু সামান্য কিছু ডেমারেজ দিলে টিকিট বদলাইয়ে আবার তারিখ এক্সটেনশন করা যায়। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এক্সটেনশন করা যায়। লাইসেন্স রিনিউ করা যায়, সব কিছু রিনিউয়েবল। কিন্তু মুসলিম জীবন, অমুসলিম জীবন, সকলের জীবন, আস্তিকের জীবন, নাস্তিকের জীবন, কারো জীবন রিনিউয়েবল নয়। কারো জীবনকে নবায়ন করার কোনো সুযোগ নাই। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ নেককার হয়ে যাব আর আমি সাদকা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওরে হতভাগা, আজকে আর হবে না, যখন চূড়ান্ত সময় হয়ে গেছে, কশিন কালেও তোমার মেয়াদ বৃদ্ধি করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো করে জানেন তোমার আচরণ কি হবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন। তোমার এই হাত একদিন এতিমকে ধাক্কা দিয়েছিল, লক্ষ প্রকার খোরাক একদিন এই হাত হবে। তোমার এই হাত একদিন জুলুম করেছিল, লক্ষ প্রকার খোরাক তোমার এই হাত হবে। তোমার এই চোখ একদিন গরিব দুঃখী মানুষের উপর রাঙিয়েছিল, লক্ষ প্রকার খোরাক হবে তোমার এই চোখ। তোমার এই কান একদিন অবৈধ গান শুনেছিল, মানুষের নিন্দা চর্চা পরনিন্দা গীবত গিল্লা শুনেছিল, লক্ষ প্রকার খোরাক হবে তোমার এই কান। তোমার এই বিবেক একদিন মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য
দিন রাত প্ল্যান তৈরি করেছিল, তোমার এই বিবেক হবে লক্ষ প্রকার খোরাক, তোমার এই বডি হবে লক্ষ প্রকার খোরাক, যেই বডিকে ঢাকার জন্য হালাল হারাম দিয়ে মিশিয়েছিলে। সব কাপড় দুনিয়াতে পড়ে থাকবে, কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার সমস্ত জামা কাপড়ের পকেট থাকে, কিন্তু কাফনের কাপড়ের পকেট থাকে না। পকেটের দরকার নাই, টাকার দরকার নাই, পাসপোর্টের দরকার নাই, মানি ব্যাগের দরকার নাই, আইডি কার্ডের দরকার নাই, লাইসেন্সের দরকার নাই, কোনো কিছুই লাগবে না তোমার পরকালে। লাগবে শুধু আমল, লাগবে শুধু নেকি। এই নেকি নিয়ে যাওয়ার জন্য তোমাকে যেতে হবে, কাফনের কাপড়ে জড়িয়ে দেওয়া হবে। সেই কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না। দুনিয়ার পৃথিবীর মানুষ মরে যাবে, দুনিয়া আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইসলাম টিকে রয়েছে। মানুষ দুনিয়া থেকে আসবে যাবে, বিদায় হয়ে যাবে, দুনিয়া ইসলাম টিকে থাকবে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক ভাবে বেঁচে রননি দুনিয়াতে, উম্মতের মাঝে আল্লাহর নবী বেঁচে রয়েছেন। পৃথিবীর কোন দেশে যদি নবী পরিবারের কোনো সদস্য না পাওয়া যায়, নবীর ব্লাডের কোনো রক্তের যদি কোনো আত্মীয় স্বজন সে এলাকায় না থাকে, নবীর আকীদার উপরে, নবীর বিশ্বাসের উপরে, নবীর উম্মতের উপরে নবীর নাম উচ্চারিত হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমার ছেলে লম্পট হতে পারে, আমার ছেলে চরিত্রহীন হতে পারে। নূহ নবীর ছেলে যদি বেঈমান হয়, আমান মাদানির ছেলে বেঈমান হয়ে রাসাতলে ভেসে চলে যেতে পারে, ভেসে চলে যাবে আপনার সামনে। বহু আলেম দুনিয়াতে এসেছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। চলে গেছে তাদের পরিবারের সেই ঐতিহ্য। মোল্লা বাড়িতে তারাবির জামাত এখন হয় না আর। বুড়ো মুল্লাদি কবে মারা গেছেন, সকলেই অন্ধকার। ছেলেরা তাহার সুদূর শহরে বড় বড় কাজ করে, বড় বড় কাজে বড় বড় নাম খেতাবে পকেট ভরে। সুদূর গায়ের কেবা ধারে ধার তারা তারাবির জামাতে হয়, মোমের বাতিটি জ্বালিত তারা নিবেচে অবহেলায়। মোল্লা বাড়িতে এখন আর তারাবির জামাত হয় না। মোল্লার ছেলেরা বড় বড় কাজ করে, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়েছে। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু আপনার আমল দুনিয়াতে থাকবে, আপনার আখলাক দুনিয়াতে থাকবে। এই মসজিদ নির্মাণের জন্য যতটুকু বালু দিয়েছেন, প্রতিটি বালু কণা সাক্ষ্য দিবে আপনার পক্ষে। রাস্তায় হাঁটতে গিয়ে যতটি ধুলিকণা আপনার নাকে গেছে, সবগুলি ধুলিকণা সাক্ষ্য দিবে। আল্লাহর দ্বীনের জন্য যতটুকু কাজ করেছেন, গরিব দুঃখী মানুষের জন্য যতটুকু করেছেন, সবগুলি সেখানে পরকালে কাজে লাগবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মরার আগে মানুষ দুনিয়াতে বলে মালি ও মালি, আমার মাল আমার মাল। তার মাল তো এটা নয়, তার এই মাল আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ রাসূল বলেন, তিন প্রকার মাল মানুষের জন্য, যেই মাল খেলো, খেয়ে হজম করে ফেললো, যেই পোশাক পরলো, পরে পুরাতন করে ফেললো। আল্লাহ রাসূল বলছেন, কত চমৎকার কথা, যে পোশাক পরে পুরাতন করে ফেলেছে। পোশাকটা যদি পুরাতন না হয়, যদি এটা না ছেড়ে, তো আমি মরার পরে আমার ছেলে আরেকজনকে এটা দান করে দিবে। তাহলে এই পোশাকের হক এখনো বাকি রয়ে গেছে। এই পোশাক আরেকজন পরবে, আরেকজনের মালিকানা এখনো বাকি রয়েছে। এই পোশাকের মালিক আমি তখন পূর্ণাঙ্গ হলাম যখন এই পোশাক পরে পোশাকটা ছিঁড়ে অকেজো করে ফেললাম। পোশাক ছেঁড়ার আগে এই পোশাকের মালিক অপর আরেকজন হওয়ার সম্ভাবনা আছে। আমার স্ত্রী মরার আগে আমার স্ত্রী অপর একজনের মালিক হতে পারে, আর একজনের স্ত্রী হতে পারে। আমার স্ত্রী আমি মারা যাওয়ার সাথে সাথে ইদ্যত পালন করার পরে আমার স্ত্রী আবার অপরের ঘর সংসারের দায়িত্বশীলা হতে পারেন। আজকে এখানে রাত্রে ঘুমিয়ে রইলাম, ঘুম থেকে উঠার আগেই আমার ছেলে এতিম হতে পারে। সেজদা থেকে উঠার আগেই আমার স্ত্রী বিধবা হতে পারে। চোখের পলক ঘুরানোর আগেই আমার স্ত্রী বিধবা হতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ অনেক কিছু দেখে কিন্তু মনে রাখে না। এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন ভাই লিয়াকত আলী সাহেব, রমজান মাসে সিয়াম পালন করলেন, 6 রোজার 1টি রোজা রাখলেন, ফজরের সময় জামাতে আসলেন, মসজিদে ফজরের জামাত পড়লেন, জামাত পড়ে ওইদিকে ফ্যান ছেড়ে দিয়ে বসলেন, সুবহানাল্লাহ পড়তে থাকলেন। সেক্রেটারি সাহেব তদানীন্তনকালের হাবিবুর রহমান ভাই বললেন, আজকে অমুক জায়গায় যেতে হবে, মনে থাকে জানো? মনে থাকে জানো বললেন। হা করে তাকিয়ে থাকলেন ওনার দিকে কতক্ষণ, চোখের পলকে কাত হয়ে পড়ে গেলেন। ছটফট করতে করতে রুহুটা মসজিদের মধ্যে বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখলেন না?
আওলাদ বুনিয়াদ বাড়ি থেকে খবর পেয়ে আস্তে আস্তে দেখে রূহ বেরিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনি ওইভাবে যাব, আপনি ওইভাবে যাবেন, কখন যাবেন কিভাবে যাবেন কেউ বলতে পারবে না। ছেলে কোথায়, তার আত্মীয় স্বজন কোথায়, যিনি গলদ ধর্ম প্রতিষ্ঠা করে মসজিদ করলেন তার আত্মীয় স্বজন কোথায়? তাদেরকে তো আমরা মসজিদে দেখি না। যতটুকু আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন তারা, যে যতটুকু করবেন ওইটুকু থাকবে, ওইটুকুই কাজে লাগবে, এছাড়া অন্য কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো মাল সম্পদ কারো কোনো কল্যাণে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। সেদিন ভাই পালিয়ে যাবে ভাই থেকে, বিবি থেকে স্বামী পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী পালিয়ে যাবে, মা থেকে বেটা পালাবে, বেটা থেকে মা পালাবে। প্রত্যেকের বিশাল চিন্তা ভাবনা থাকবে। ওই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগেই তোমরা একটু কাজ করে যাও, কিছু খরচ করো। কি খরচ করো? যার পয়সা আছে পয়সা খরচ করো, যার মেধা আছে মেধা খরচ করো, যার শক্তি আছে তার শক্তি খরচ করো, যার বুদ্ধি আছে তার বুদ্ধি খরচ করো, যার ইলম আছে সে ইলম খরচ করো, যা আছে তোমার কাছে তুমি তাই খরচ করো। একজন আলেমকে খরচ করতে বলা হয়েছে। ওই জন্য একজন মুহাদ্দিস বলেছিলেন, বলছে হে আলেম সম্প্রদায়, হে আলেম সমাজ, তোমাদের মালের যাকাত দাও। বলে তোমাদের আবার মাল কি? বলে তোমাদের মাল তো হলো হাদিস। হাদিস মুখস্থ করেছো, হাদিস জমা করে রেখেছো, কিন্তু 10,000 টাকা না দিলে তোমার হাদিস বলা হয় না। তোমার হাদিস ভান্ডারে জমা হয়ে আছে, কেন তুমি হাদিস বলো না? হাদিস যদি তুমি না বলো তোমার মালের যাকাত আদায় হলো না, তোমার ইলমের যাকাত আদায় হলো না। আপনি যে মাসলা শিখেছেন সেটা যদি সমাজে প্রচার না করেন তাহলে আপনার ইলমের যাকাত আদায় হলো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইরিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন খুসুসান আলাল খুলাফাইর রাশিদিন আল মাহদিন ওয়া আলা জামিস সাহাবাতি ওয়াল আনসারি ওয়াল মুহাজিরিন ওয়া আলা তাবিঈনাজ জাহিদিনার রাশিদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা লা'আলা ওয়া আযযা জাল্লা ওয়া তাম্মু আযমু আকবার।